আজকে হচ্ছে এপ্রিলের 8 তারিখ। গত বছর আমি মের প্রথম 1 তারিখে দিয়েছি। তো এবছর ওয়েদারটা খুব ভালো লাগছে, আমার কাছে মনে হচ্ছে রৌদ্র গরম। তো আমি আজকে সবগুলো গর্ততে সিমেন্ট বিছিয়ে দিব। তো আমি গতবার লাইন করে করেছি, এবার একটু ডিফারেন্টভাবে করেছি। তো প্রথমে গর্তগুলোকে কাঠের গুঁড়ি, পেঁয়াজের চামড়া এবং গোড়ার গোবর দিয়ে মাটি মিক্সড করে এগুলো কীভাবে রেডি করছি। আর এখন মিরাকেল গ্রো মাটি দিব এবং তার সাথে এই যে শুকনো কাঠের গুঁড়িগুলো মিক্সড করে তারপরে আমি বিচিগুলো এখানে লাগাবো। তো কাঠের গুঁড়ি দেওয়ার কারণ হচ্ছে কাঠের গুঁড়িটা কিন্তু একটু গরম থাকবে, মাটিকে গরম রাখবে। তো এই ঠান্ডার ভিতরে যে আমি মাটি বিচিগুলো দিব ওটাতে পচে যাবে না, এবং আমি পানি দিব না, কারণ এই মাটিগুলো একটু আর্দ্রতা ভালো, একটু তস তস ভিজা ভিজা টাইপের। আর কাঠের গুঁড়ি দিলে ব্যালেন্স হয়ে যাবে, বিচি পচে যাবে না। হয়তো একটু লেট হবে উঠতে, কিন্তু ঠিক আছে তারপরেও। তো যাই হোক, অলরেডি গর্তগুলো করে এই সাইডে সবগুলো সিমেন্ট রিসিভ পট অলরেডি দিয়ে দিয়েছি। তো যখন উঠে যাবে তখন দেখাবো। আমি আসলে এবছর আমি নিজেও জানি না, আমি এবার আর্লিতে করেছি ওয়েদারের অবস্থা ভালো দেখে। তো দেখা যাক, আলহামদুলিল্লাহ। ভালো থাকুন সবাই। এই যে কাঠের গুঁড়িগুলো দিয়ে এইভাবে আমি বিচিগুলোকে দিয়ে দেব। তো প্রতি বছর আমি এরকম বিচি দেই, 1 সপ্তাহের ভিতরে উঠে যায়। তো আমি একটা গর্তে 10, 12, 15টার থেকেও বেশি বিচি দিচ্ছি। একটু মাটির ভেতরে দিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডায় কাঠের গুঁড়িতে নরম গরম একটা ভাব পাবে, এগুলো উঠে যাবে।